بكماله كشف بجماله حسنت جميع خصاله والحبيب الذي ترجى شفاعته كل حول من الأحوال مقتحمه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহররম মাসের আজকে দ্বিতীয় জুমা, হিজরি সনের প্রথম মাস, হিজরি নববর্ষ। আমরা অনেকেই এটা জানি না, হিজরি সন সম্পর্কে, মাস সম্পর্কে আমাদের জানা নাই। আর আমরা এটা যে গুরুত্বপূর্ণ আমাদের, এটার সাথে আমাদের অনেক কিছু জড়িত। এটার সাথে আমাদের ফরজ রোজার হুকুম জড়িত, এটার সাথে আমাদের ফরজ যাকাতের বিধান জড়িত, এর সাথে আমাদের হজের বিধান জড়িত আছে না এর সাথে, কিন্তু অবশ্যই খবর আমরা রাখি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। রাসূল, চাঁদ সম্পর্কে মানুষরা যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনার কাছে জানতে চায়, আপনি বলুন এটা হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারণ, হিসাবের জন্য। 354 দিনের এই একটি বলয় হচ্ছে একটি বছর, যার হিসাব হচ্ছে 12 মাস। এই আশুরার অনেক গুরুত্ব রয়েছে, এটি একটি ফজিলতপূর্ণ। এই আশুরা সম্পর্কে অনেক কথা আমরা জানছি, শুনছি। আল্লাহ তাআলার অনেক বড় বড় কঠিন পরীক্ষায় নবীরা উত্তীর্ণ হয়েছেন এই আশুরায়। এবং হযরতে মূসা আলাইহিস সালাম সেই দুর্দর্শ পৃথিবীর ভয়ঙ্কর জঘন্য সন্ত্রাসী ফেরাউনের আক্রমণ থেকে এই দিন আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। রাসূল মদিনায় এসে দেখলেন ইহুদিরা রোজা রাখছে, সাহাবীদেরকে পাঠাইলেন, জিজ্ঞেস করলেন, বললেন তোমরা রোজা রাখো কেন? সাহাবীদেরকে তারা উত্তর দিয়েছিল, সেই দিন আনজাল্লাহু মূসা ওয়া গাররা ফিরআউন, আল্লাহ সেদিন মূসাকে রক্ষা করেছেন আর খোদাদ্রোহী ও দুশমন ফেরাউনকে নিমজ্জিত করেছেন, সেই জন্য আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ বলছেন, নাহনু আহাক্কু বিমূসা, আমরা অধিকতর হকদার মূসার ব্যাপারে, তোমাদের চাইতে আমাদের অধিকার বেশি। সুতরাং রাসূল নির্দেশ দিলেন সাহাবীদেরকে, তোমরা রোজা রাখো। এবং সেখানে একটি নয়, একাধিক রোজা রাখার কথা বলা হয়েছে। ওই বছর একটি রোজা রাখা হয়েছিল। এই আশুরার ব্যাপারে লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে এই মুহররম মাসে। অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে। নবীদের যেগুলি কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষিত করেছেন, সেই পরীক্ষার অনেকগুলি হয়েছে এই সময়। আমরা, আমাদের কাজ হচ্ছে নবীদের অনুসরণ করা। আমাদের কাজ কি? নবীদের অনুসরণ করা। আর নবীদের অনুসরণ শুধু নবীদের ব্যক্তিগত অনুসরণ নয়, নবীদের অনুসরণ হচ্ছে নবীরা যা বলেছেন সব কার কথায়? আল্লাহর কথায়। নিজের কোনো কথা, নিজের আত্মপ্রবৃত্তি, চিন্তা চেতনা বা নিজের বিবেক থেকে, নিজের আবেগ থেকে কোনো নবী কোনো কথা বলেন নাই। সব নবী আল্লাহর পক্ষ থেকে কথা বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, মানুষদেরকে যখন মুসলমানদেরকে কবরে রাখা হবে, আমাদেরকে 3টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা। 3 নম্বর প্রশ্নটা কি? ওয়া মান নাবিয়ুকা, ওয়া মান নাবিয়ুকা, তোমাদের নবীকে, তোমার নবী মানে তুমি কার আদর্শ অনুসরণ করেছো, অর্থাৎ কার রীতিনীতিতে, কার পেছনে ছুটেছো, কাকে মেনে দুনিয়ায় অনুসরণ করে তুমি চলেছো, সেই ব্যক্তিটাকে। অন্য বর্ণনায় এসেছে রাসূলকে তার সামনে উপস্থাপন করা হবে, দেখানো হবে, বলা হবে, ওমা হাযার রাজুল, এই লোকটিকে চিনতে পারো? ইনি কে? ওই সময়
হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, নাফরমান, যে রাসূলকে মানে নাই, দুনিয়ায় রাসূলকে অনুসরণ করে নাই, সেই লোকটি হায়হাতা লায়াদ্রি, আফসোস আমার জন্য, আমি তো কিছুই চিনি না, কিছুই জানি না, সেইভাবে উত্তর দেবে। আর একজন ইমানদার, একজন মুমিন ব্যক্তি দেখার সাথে সাথে হেসে উঠবে, দাহিকাতুম মুস্তাবশিরা, হাসবে আর বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছেন আমার সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ফুল বিছানায় ফেরেশতারা তাদেরকে ঘুমিয়ে দিবে, কিয়ামত পর্যন্ত তারা ঘুমিয়ে থাকবে। আমরা কি রাসূলের সাথে, রাসূল হাসরে উঠতে চাই, কবরে রাসূলকে দেখে চিনতে চাই? তাহলে রাসূলকে মানতে হবে। কারে মানতে হবে? রাসূলকে। শুধু রাসূলকে মানলে হবে না, রাসূলকে মানতে হবে আল্লাহকে মানার নিরিখে। আল্লাহকে মানলেই রাসূলকে মানা হবে, রাসূলকে অনুসরণ করলে আল্লাহকে মানা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যে ব্যক্তি আল্লাহর অনুগত হতে চায়, আল্লাহর অনুসরণ করতে চায়, ওয়ার রাসূল এবং রাসূলের অনুসরণ করতে চায়, যদি করে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ, সেই লোক ওদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, নবীরা, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীরা, ওয়াশ-শুহাদা, এবং শহীদগণ, ওয়াস-সালিহিন, সৎকর্মশীল আল্লাহর বান্দাগণ, এদের সাথে আল্লাহ তাদেরকে একসাথে পুরস্কৃত করবেন। এখানে আলাদা আলাদা করে বলা আছে তাদের পুরস্কারের কথাগুলি। নবীদের অনুসরণ করা, আল্লাহর হুকুম মানার মধ্য দিয়ে আলাদা আলাদা বলা আছে। যেমনটি ব্যবসায়ীদের বেলায় রাসূল বলেছেন, আত-তাজিরুল আমিন মা'আস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আত-তাজিরুল আমিন হচ্ছে একজন সৎ ব্যবসায়ী। একজন সৎ ব্যবসায়ী, তার ব্যবসায় যদি শতভাগ রাসূলের সুন্নাহ থাকে, সততা থাকে, হালাল থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাকে পুরস্কৃত করবেন ওই লোকদের সাথে যারা শহীদ, যারা সত্যবাদী, যারা সৎকর্মশীল, তাদের কি করবেন? পুরস্কৃত করবেন। এবার আসুন বিচারকদের কথা। বিচারক যারা ন্যায় বিচার করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন। শুধু সাধারণ পুরস্কার না, কিয়ামতে 7টা স্তরের মধ্যে একটা স্তর হবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আল্লাহর হুকুমে যারা বিচার করেছে, ন্যায় বিচার যারা করেছে, এরা সেখানে কি সম্মানিত হবে? কারণ তারা বিচার করেছে রাসূলের অনুসরণ করে। কার অনুসরণ করে? রাসূলের অনুসরণ করে। কথা বোঝা গেল কিনা? এইভাবে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায় পুরস্কারের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যারা রাসূলকে অনুসরণ করে, আল্লাহকে অনুসরণ করে। মান আতা আল্লাহ, রাসূল বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে অনুসরণ করো সে আল্লাহ কারে মানলো? আল্লাহকে। যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। আমরা কি রাসূলের সব হুকুম মানি? মানি। তো রাসূলকে আমরা যে মানবো, কিভাবে মানবো, সেই জায়গায় আল্লাহ তাআলা বলছেন, রাসূল আল্লাহর পক্ষ থেকে এসে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। রাসূল মানে বার্তা বাহক। রিসালাতুন শব্দের অর্থ হচ্ছে চিঠি। এই রিসালা যিনি বহন করেন তিনি হচ্ছেন রাসূল, বার্তা বাহক। কি কি বার্তা আমাদের জন্য আনছেন? আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, তোমাদের কাছে একটা কিতাব নাজিল করা হয়েছে।
কি কারণে নাজিল করা হলো? লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করবে জুলুমাত, অন্ধকার থেকে, ইলা নূর, আলোর পথে, আলোর পথে বের করবে। আমাদের কাছে এই কিতাব আসছে রাসূলকে অনুসরণ করার জন্য। অন্ধকারে তো পথ খুঁজে পাওয়া যাবে না, যাবে? পথ পাইতে হলে আলোর ব্যবস্থা করতে হবে। সে আলোকে আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা প্রদীপ শিখা, নূর এবং স্পষ্ট একটি কিতাব এসেছে। সুবহানাল্লাহ। নূর হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হচ্ছে কোরআনুল কারীম। কিতাব কোনটা? কোরআনুল কারীম। এখন এই কিতাব বুঝতে হলে নূর লাগবে। কি লাগবে? রাতের বেলায় অন্ধকারে চলতে গিয়ে আলোর প্রয়োজন হয়, হয় কিনা? সে আলো যদি না থাকে চলা যাবে? যাবে না। আমাদের মতো অনেক লোক আছে যার চোখে দৃষ্টি নাই, চোখ আছে, আছেন এরকম? সব দেখতে স্বাভাবিক, কিন্তু সেই চোখে দেখতে পায় না। তার চোখে কি নাই বলেন? নূর নাই, আলো। দিনের অন্ধকার আছে, বৈদ্যুতিক আলো আছে, সব আলো আছে, কিন্তু সে দেখতে পায় না। আরেকটা নূর আমি বলি, সেই নূর হচ্ছে ইলম, জ্ঞান। আমার সামনে যদি চাইনা ভাষা এনে দেওয়া হয়, পড়তে পারবো? আপনারা পারবেন কেউ? তা আপনি তো শিক্ষিত, চোখেও দেখেন, পারবেন না কেন? চাইনা ভাষা পড়ার জন্য যে নূর দরকার, সেই নূর আপনার কাছে, জ্ঞান আপনার কাছে নেই। কোরআন বোঝার জন্য যে নূরের দরকার, কোরআন বোঝার জন্য যে জ্ঞানের দরকার, কোরআন বোঝার জন্য যাকে দরকার, যেই মানুষটিকে দরকার, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হাদিস আপনারা অনেকবার শুনেছেন, আবার বলি। কয়েকজন সাহাবী রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহর সাহাবী হযরত আয়েশার কাছে বাড়িতে চলে গেলেন, যা বলছেন, আমাদেরকে আপনি রাসূল সম্পর্কে ওই কথাগুলি বলেন, ওই সময়ের কথাগুলি বলেন যেই সময়ে রাসূলুল্লাহকে আমরা পাই না। একমাত্র সৌভাগ্যবান আপনি, যিনি রাসূলুল্লাহকে পান। হযরত আয়েশা অবাক হলেন, বিস্মিত হলেন, প্রশ্ন করলেন, আফালা তাকরাউনাল কুরআন, তোমরা আমার কাছে রাসূলুল্লাহর সম্পর্কে, রাসূলুল্লাহর রাতের অদৃশ্য তোমাদের কাছে সেই সময় সম্পর্কে, রাসূল সম্পর্কে জানতে এসেছো, তোমরা কি কোরআন পড়ো না? কে বলছেন এই কথা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা কোরআন পড়ো না? সাহাবীরা জবাব দিলেন, অবশ্যই আমরা কোরআন পড়ি। হযরত আয়েশা বলছেন, কানা খুলুকুহু কোরআন, তার পুরো চরিত্রটাই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনে যা আছে এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন কোরআনের আয়াত অস্বীকার করলে মুহাম্মদকে মানা হবে? কথা কর না। নামাজ কোরআনে আছে না নাই? না পড়লে কবিরা গুনাহ হবে। অস্বীকার করলে, তিরস্কার করলে ঈমান থাকবে না, ঈমান হারা হবে। যাকাত না দিলে কবিরা গুনাহ হবে, কোরআনে আছে না? যদিও তিরস্কার করে, অস্বীকার করে, ঈমান থাকবে না, বেঈমান হবে। রোজা কোরআনে আছে না নাই? রোজা মানলে সব হবে, ফরজ আদায় হবে, না মানলে কবিরা গুনাহ হবে। কিন্তু ক্রিটিসাইজ করলে, তিরস্কার করলে ঈমান থাকবে না, বেঈমান হবে। পর্দার কথা কোরআনে আছে না নাই? মানলে ফরজ আদায় হবে, না মানলে কবিরা গুনাহ হবে। তিরস্কার করলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এরকম লোক আছে না নাই আমাদের দেশে? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। সারা জীবন স্কুল দাঁড়িয়ে ফাঁকাইলেন, কোরআনটা বুঝলেন না, কবরে গেলে আফসোস করা কিছু থাকবে না। জিজ্ঞাসা করা হবে, মা হাজার রাজুল, এই লোকটিকে চিনেন? তরে হায় হা তাআলা আদরি, আমি তো চিনি না। চিনবেন কেমনি? আপনি তো কার্ল মার্কসের নীতি অনুযায়ী দুনিয়ায় চলছেন, লেনিনকে নিয়ে চলছেন, সক্রেটিসকে নিয়ে চলছেন, অ্যারিস্টটলকে নিয়ে চলছেন, ম্যাকিয়াভেলিকে নিয়ে চলছেন, আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়ে চলছেন। রাসূলুল্লাহ চিনবেন কেমনি? আপনি তো রাসূলুল্লাহর মতবাদ গ্রহণ করেন না। কানা কুলুবুহু কুরআন, রাসূলুল্লাহর মতবাদ কোনটা? আল্লাহ কি বলছেন?
মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী কোনো কথা বলেন না, নিজের ইচ্ছা, আবেগ, অনুভূতি, আত্মপ্রবৃত্তি এই সবের বশবর্তী হয়ে কোনো কথা বলেন নাই। নবীজি যা বলেছেন সবটা ওহী, যা আমি আল্লাহ বলতে বলেছি। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেই কথাগুলিতে নাই, বরং মাঝে মধ্যে সেই কথাগুলিকে তিরস্কারি করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, করে কিনা অনেক লোকে। আমরা তাদেরকে ভালোবাসি না, তাদের জন্য দোয়া করি, কথা ঠিক কিনা? তাদেরকে ভালোবাসি না, তাদের জন্য কি করি? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, বুঝার তৌফিক দেন। যদি ভালোবাসি তাহলে আমিও বিপদে পড়ব, আর দোয়া করলে সেও বাঁচবে, আমিও বাঁচবো। রাসূলুল্লাহ আবু জাহেলের জন্য বারবার দোয়া করেছেন, জানেন আপনারা? হাত তুলে দোয়া করেছেন। রাসূলের কি অপরাধ হয়েছে? একটা সময় তো এমনও ছিল দোয়াও তো করা যায় না, গেছে দোয়া করলেও তো আমাদের পরিস্থিতি নিয়ে টানাটানি ছিল। পরিস্থিতি আরো খারাপ হতেও পারে, কারণ আমরা ভুলে গেছি অতীতকে। আমরা কি অতীতকে ভুলে গেছি? দেখ, অন্যদিকে চলে যাচ্ছিলাম। রাসূলকে মানতে হবে। কথা কারে মানতে হবে? আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? দরুদ শরীফ পড়েন না আপনারা? সাইয়্যিদিনা শব্দটা আসেনি? সাইয়্যিদিনা শব্দের অর্থ কি আরবি কেউ জানেন? সাইয়্যিদ মানে নেতা। সাইয়্যিদ মানে কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা কে? আবার এইটারও তিরস্কারি করে, রাসূল কারো নেতা না। রাসূল নেতা হবে কোনো প্রমাণ আসেনি। এই বেকুব নামাজও পড়ে না কোনোদিন। পড়ে? আর নামাজ পড়লো, নামাজের ভিতরে কি বুঝে? দরুদ শরীফের অর্থ জীবনে মধ্যে বুঝি দেখে নাই, অথচ উচ্চশিক্ষিত। উচ্চশিক্ষিত না? তো কবরে গেলে রাসূলকে চিনবে কেমনে? আমার এই কথা, রাসূলকে দেখলে চিনবে কিভাবে? শুধু আতর লাগাই, পাঞ্জাবি টুপি আর রবি ঠাকুরের মতো দাড়ি রাখি, জিলাপি খেলে কি রাসূলকে চেনা যাবে? এই যে মুহররম, রাসূলুল্লাহর সত্যের পক্ষে, রাসূলুল্লাহর অনুসারী হয়ে ইমানের পরীক্ষায় কলিজার রক্ত দিয়েছেন ইমাম হাসান হুসাইন, মনে নেই আপনাদের? মুহররম তো সেই রাজ সাক্ষী। ইমাম হুসাইন, তাকে যখন চূড়ান্ত পর্বে আত্মসমর্পণের জন্য বলা হয়েছিল, তিনি বলছেন, একটা বাতিলের সামনে, একটা ফাসিকের সামনে, একটা মুনাফিকের সামনে আত্মসমর্পণ না করে আমি আমার জীবন দিয়ে রাসূলুল্লাহর সামনে কিয়ামতের শাহাদাতের দরজা নিয়ে উঠতে চাই। কিন্তু চাইলে আপোষ করতে পারতেন না, করছেন? করেন নাই, কারণ তিনি কাকে ভালোবাসেন? আল্লাহ এবং তার রাসূলকে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল যে পথ, যেই মত, যে দিক, যে নির্দেশনা দিয়েছেন, সেইভাবেই আল্লাহ আদেশ করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ আমার এবং তোমাদের রব, তার অনুসরণ করো, তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সহজ রাস্তা, সরল রাস্তা, যেটা আমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে চাই প্রতিদিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর ইবাদত করলেই তো সিরাতুল মুস্তাকিম হবে। এখন সিরাতুল মুস্তাকিম আর আল্লাহর ইবাদত এটা আবার আমরা বুঝি না। আমরা বুঝি শুধু নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ন্যায় বিচার করাও নামাজ রোজার মতো ইবাদত। কথা বুঝেন নাই? আরেকজনের উপকার করা, ক্ষতি না করা, এটাও কি ইবাদত। এই যে মসজিদে ঢোকেন আপনারা, ঢোকার সময় কি করেন? আল্লাহুম্মা ইফতাহ লি, অর্থ কি? এর অর্থ আছে না? আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। এই তো। বের হওয়ার সময় কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ তোমার কাছে আমি চাই, ফাদলিকা, ফাদলুন মানে কি? রিজিক। রিজিক, মসজিদের ইবাদত তো শেষ, এবার রিজিক। রিজিক মানে কি?
আবার সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা একই শব্দ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হবে তোমরা বের হয়ে যার যার কর্মস্থলে চলে যাও। সেখানে যাই কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে দোয়া আপনি করেছেন আমরা বের হওয়ার সময় পড়েছি, মিন ফাদলিকা, আল্লাহ সেটাই বলছেন ওয়াবতাগু মিন ফাদলি, তোমরা আর যেটা চাইছো আল্লাহর কাছে এটা খোঁজ করো, এটা জমিনে আছে। রিজক এটা হচ্ছে আল্লাহর দয়া, এটা কি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দয়া। এখন এই রিজিক তো আর সবাই এক জায়গায় নাই, সবার রিজিক কি একরকম? কৃষকের রিজিক মাঠে, শ্রমিকের রিজিক ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, তারপরে যায় যেখানে, যে ব্যবসায়ী রিজিক ব্যবসা প্রতিষ্ঠানে, যে যেখানে যায়, যে যে কর্ম করে হালাল তার রিজিক সেখানে সেখানে চলে যেতে আল্লাহ বলেছেন। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন ফরজ নামাজের পরে হালাল জীবিকা উপার্জন করা আরেকটা কি ফরজ ইবাদত, আরেকটা কি। এখন এই ইবাদতের ভিতরে যদি দুর্নীতি ঢোকে, হারাম ঢোকে, মিথ্যা ঢোকে, প্রতারণা ঢোকে, ছলনা ঢোকে, জালিয়াতি ঢোকে, রাসূলুল্লাহর অনুসরণ হবে না শয়তানের অনুসরণ হবে? শয়তানের অনুসরণ হবে। কারণ মানুষ যাতে আল্লাহর ইবাদত করতে না পারে, আল্লাহর হুকুম না মানতে পারে, সেই জন্য সবচাইতে বেশি ভূমিকা রাখে, সবচাইতে বেশি বরিয়া হয়ে কাজ করে কে? তাও বুঝেন না কে কাজ করে? শয়তান কাজ করে। আর শয়তান কেমনে কাজ করে তার ধরনটাও আল্লাহ বলে দিয়েছেন, যাতে আমরা আল্লাহর হুকুম মানতে না পারি, রাসূলকে অনুসরণ করতে না পারি, সেই ধরনটাও আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। আপনারা সূরাতুন নাস সবাই পারেন, কোরআনের সর্বশেষ সূরা সবাই পারেন না? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে প্ররোচনা দেয় মানুষের অন্তরের মধ্যে, সেই হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে মিনাল জিন্নাতি আর একটা হচ্ছে ওয়ান নাস। শয়তান কয় রকম? এই দুই রকমের শয়তান আপনাকে বাধা দেবে, তিরস্কারি করবে। বোরকা গায়ে দিলেও সমস্যা, না দিলেও কথা না। আছে না এরকম? গায়ে দিলে কয় চিনি না, দেখা যায় না, বুড়া কিরকম লাগে, কয়নি। আবার হেমিয়ার মা বোন মারা গেলে সাদা কাপড় দিয়ে হেসায় আর কারে দেখা না, এক মুখে দুই গাছরণ। আসেনি এরকম ভদ্রলোক? আবার এরকমের লোক আছে, আসেনি? ওই কথা আমি বলতেছিলাম যে মানব এবং দানব দুই প্রজাতির থেকে কি করবে? বাধা দিবে, তিরস্কারি করবে, তাচ্ছিল্য করবে, ছোট করবে, যাতে আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ, রাসূলের হুকুম, রাসূলের আদর্শ যাতে ঈমানদার মানতে না পারে। এটা তো শুধু সূরা নাস থেকে আপনাদেরকে বললাম, আরো আছে কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শাইতানিল ইনসি ওয়াল জিন, মানুষের জন্য, সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক বলেন দুই শ্রেণীর শয়তান নবীদের বিরুদ্ধে কাজ করেছে। একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে ওয়াল ইনস। একটা হচ্ছে অদৃশ্য শয়তান আর একটা হচ্ছে দৃশ্যমান মানব শয়তান। এই দুইটা মানুষের নবীদের বিরুদ্ধে কাজ করেছে। ই বা'দুহুম ইলা বা'দিন যুখরাফাল কাউলি গুরুরা, তারা বিব্রতকর, বিভ্রান্তিকর, অহেতুক কথা বলে মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে। আছে না এরকম? এদেরকে শয়তানে আসর করেছে। কারা আসর করেছে? এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন, কোরআন যদি মানতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বলেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন পড়বে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সুতরাং শয়তান কিভাবে তাদেরকে রাসূলের সুন্নাহ থেকে দূরে রাখবে, রাসূলের আদর্শ থেকে দূরে রাখবে, কোরআন থেকে দূরে রাখবে, শয়তানের কাজগুলি আল্লাহ তাআলা উল্লেখ করছেন। সে বলছে, সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম,
আমি তার সামনে দিয়ে বাধা সৃষ্টি করব। ওয়ামিন খলফিহিম, পেছন দিয়ে বাধা সৃষ্টি করবে। ওয়ান আইমানিহিম, তার ডানের থেকে বাধা সৃষ্টি করব। ওয়ান শামাইলিহিম, তার বামের থেকে বাধা সৃষ্টি করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহকে সে বলছে, আপনি আপনার বান্দাদের মধ্য থেকে অধিকাংশ বান্দাকে অকৃতজ্ঞশীল পাবেন, কৃতজ্ঞশীল পাবেন না। নাউযুবিল্লাহ। শয়তানের যে ওয়াসওয়াসা, শয়তানের যে প্ররোচনা, এটা আমাদেরকে চতুর্দিক থেকে প্রতিরোধ করে। এই জন্য সব সময় প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের উচিত প্রতিদিন কোরআন শরীফ বুঝে পড়া, প্রতিদিন কোরআন অধ্যয়ন করা, কোরআন তেলাওয়াত করা। আমরা এখানে যারা আসি কয়জনে বলতে পারবো আজকে কয়জনে বলছেন? তেলাওয়াত করছেন কয়জনে? শুধু দেখে দেখে তেলাওয়াত, তাও কেউ করেন নাই মনে হয়, একজনও করেন নাই, একজন মাত্র। এত মানুষের মধ্যে মাত্র 2-3 জনের হাত উঠছে। তিলাওয়াতে যদি অবস্থা হয়, অধ্যয়ন কোথায়? অর্থ বুঝে পড়া, কোরআন বুঝে পড়া আমাদের জন্য ফরজ না? কথা কর না, কোরআন বুঝে পড়া কি সামর্থ্য অনুযায়ী আপনাকে পড়তেই হবে। আর বোঝার জন্য তো কোরআন নাজিল করা হয়েছে। তা না হলে আপনি অন্ধকার থেকে আলোর পথে কেমনে আসবেন? ডাক্তারের প্রেসক্রিপশন লিখে দেয়, দেয়নি? বাড়িতে আনি প্রেসক্রিপশন নিয়ে প্যাকিং করে রাখি দেন, রাখি দেননি? নিজে না বুঝতে কি করেন? ফার্মাসিস্টের কাছে নিয়ে যান, সে পড়ে পড়ে ওষুধ দেয়, লিখি দেয়। এখন লেখাও মনে থাকে না, পড়তো আর না। তারপরে কি করে? কোনা কাটে। কেউ আবার 1, 2, 3টা করে দাগ দেয়। একবার খাইতে হইলে একটা দাগ, 2বার 3টা, এইভাবে কি করে দাগ দিয়ে। তার মানে কি, এই প্রেসক্রিপশন মানার জন্য যা করা দরকার সবই করা হচ্ছে। মানলেই তো আপনি ওষুধ খাইলে তো নিরাময় হবে। তো কোরআন তো মানার জন্য কিছুই করতেছি না, কোরআন বোঝার জন্য কিছু চেষ্টা করি, নিজেও পড়ি না, পড়ার সুযোগও দেই না, আর বুঝাইতে গেলেও মনে কষ্ট আসে। কিন্তু যদিন মারা যাবেন, সেদিন কবরে রাখার সময় আমাকে, আপনাকে, আমাদেরকে কি বলে রাখা হবে বলেন? তাও বুঝেন না। বিসমিল্লাহি ওয়া আলা। যেই লোকের পিছনে সারা জীবন মিছিল করলাম, যেই লোকের নামে সারা জীবন স্লোগান দিয়া গলা ফাটাইলাম, বেহুশ হয়ে গেলাম, লক্ষ কোটি টাকা খরচ করলাম, যার আদর্শকে এত পুঁজি হিসেবে গ্রহণ করলাম, ওই সেই এরকম কোন লোকের নামে তো আমার কবরে রাখা হবে না? হবে? কার নামে রাখা হবে? মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের নামে রাখা হবে। সেই জন্য যদি সেই কথাটা, সেটা আমার কাজে আসে, কাজে আসতে হয়, প্রয়োজনে লাগতে হয়, তাহলে দুনিয়াতে রাসূলকে মানতে হবে। আমার জীবন, যৌবন, শক্তি, সামর্থ্য, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি সব থাকা অবস্থায় রাসূলকে মানতে হবে। তা না হলে মৃত্যুর পর রাসূলকে চেনা যাবে না। রাসূলকে অনুসরণ করা মানে কারে অনুসরণ করা? আল্লাহকে অনুসরণ করা। এজন্য প্রত্যেকটা মানুষকে আমি আবারও আহ্বান করব, বারবার বলছি, সবাই কোরআন পড়েন, সবাই কোরআন পড়েন, বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। আপনি দুনিয়ার সব বুঝলেন, সব জানলেন, সব শিখলেন, কিন্তু কোরআন শিখলেন না, এর মতো হতভাগা, দুর্ভাগ্য আর কেউ নেই, আর কেউ নেই। এতগুলি মানুষ মাত্র 2-3 জন কোরআন পড়ছে, অথচ একজন লোক কোরআন পড়েন না। আপনি কোরআন পড়লে বুঝতে পারবেন, অর্থ পড়লে বুঝতে পারবেন ন্যূনতম যে আপনি ভুল পথে যাচ্ছেন না, সঠিক পথে আসছেন, কিন্তু কোরআনটা কেউ পড়ে না। আপনারা কি চেষ্টা করবেন? আওয়াজ কিন্তু খুব কম লোকে দিয়েছে, কারণ কোরআন পড়লে যদি আবার বিপদে পড়ি, বিপদ মানে কি? এখন যেই মতে, যেই পথে আসি, এটা তো ঘুরি চলিয়ে আইতে হইব। কোরআনও পড়িয়ে না, হিন্দু না আইবার দরকার না, এরকম লোক আসেনি না। কোরআনটা শুরু করেন, কিয়ামতের ময়দানে কেউ আপনাকে পরিচয় দিবেন, আপনার সন্তান, বিবি, ভাই, স্ত্রী, পরিজন, মা, বাবা, নেতা, কর্মী, কেউ পরিচয় দিবে না। কোরআন বলছে সব আপনাকে দেখে দূরে সরে যাবে, পালিয়ে যাবে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন শুধু কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি। আপনি তো উম্মত হন না। উম্মত মানে কি? অনুসারী। উম্মত মানে কি? আপনি কি রাসূলের অনুসারী হয়েছেন কিনা? আপনি তো হয়েছেন কার্ল মার্কসের অনুসারী, লেনিনের অনুসারী, ডারউইনের অনুসারী, আপনি তো হয়েছেন আব্রাহাম লিঙ্কনের অনুসারী। আপনি
কিন্তু রাসূলের অনুসারী হন না। এই জন্য কোরআন পড়েন, কোরআন দ্বারা রাসূলের চরিত্র, কোরআন দ্বারা রাসূলের আদর্শ। কোরআন পড়লে রাসূলকে জানবেন, কোরআন পড়লে আল্লাহর হুকুম মানতে পারবেন। আল্লাহ আমাদেরকে মানার, জানার, পড়ার তৌফিক দিক। আমিন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া